নিকুঞ্জে লিচে গড়ি মিশকা মন লেখনীতে বোনাস পর্ব লিখতে লিখতে বেশ অনেকটা সময় কেটে গেছে। শফিক সাহেব বেশ অনেকটা সুস্থ, তবে ডান পাশে বেশ কিছু জায়গা সাদা হয়ে গেছে। হসপিটালে যে কয়দিন ছিলেন তার মধ্যে অনুভবের বাড়িটা মেরামত করে দেয়, বেশি লোক কাজে লাগায়, খুব বেশি সময় লাগেনি। এই সময়টা তার খুব একটা খারাপ যায়নি। মাস্টারমশাই অসুস্থ জেনে অনেক ছাত্রছাত্রী তাকে দেখতে গেছেন। পুরনো দিনের অনেক গল্প চলেছে। আহা, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। ইচ্ছের পরীক্ষা শুরু হয়ে গেছে। সেন্টার পড়েছে একটু দূরে। শফিক সাহেব গাড়ি রিজার্ভ করে দিবে চেয়েছিল, তবে ওই করতে দেয়নি। সে জেদ ধরে ইচ্ছে তার সাথেই যাবে, নইলে সে নিজেও যাবে না। সাধারণত সে গাড়ি করে চলাফেরা করে না, দম বন্ধ লাগে তার। তবে প্রতিদিন ঠিক সময়ে অটো পাওয়া রিস্ক হয়ে যাবে। ইচ্ছের এমনিতেও ও আপত্তি ছিল না, শুধু দাদাজানের পারমিশনের অপেক্ষায় ছিল। পরীক্ষার মাঝে খুব বেশি ছুটি না থাকায় পরপর অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। ওই তার ইচ্ছে দুজনেই ভালো স্টুডেন্ট, পাশাপাশি সিট পড়লেও খুব একটা কেউ কারোর থেকে হেল্পের প্রয়োজন হয়নি। আজকে শেষ পরীক্ষা ছিল। এর মধ্যে ওহির সাথে রঙ্গনে দেখা হয়নি। হুট করে একটা মানুষ কোথাও উধাও হয়ে গেল, তার মাথায় আসছে না বিষয়টা। রাস্তায় উকিঝুঁকি মেরেছে, তার বন্ধুদের দেখতে পেলেও তাকে পায়নি। কেন জানে না, ওহি তাকে মিস করছে। খারাপ লাগছিল, তবে কেন এমন লাগছে নিজেও কনফিউজড। তবে পরীক্ষা চলাকালীন সময়টা চেষ্টা করেছে নিজেকে পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখার। অনুভব ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের সেবা করার সাথে সাথে সংসদে উপস্থিত থাকা, সব দিকে খেয়াল রাখার চেষ্টা করছে। অন্যদিকে তাদের অফিস, সেটা নিয়ে আপাতত খুব বেশি সময় দিতে পারছে না। তবে ম্যানেজার ব্যাডারে তার বড্ড সন্দেহ হয়। তার গতিবিধির দিকে খোঁজ খবর রাখার দায়িত্ব চয়নকে দিয়েছে। আজকে বোনের শেষ পরীক্ষা, ঠিক করেছে সে নিতে যাবে। যেই ভাবনা সেই কাজ। কলেজের পূর্ব পাশে গিয়ে দাঁড়ালো। সামনের দিকে অতিরিক্ত ভিড় হওয়াতে ওহিরাই ড্রাইভারকে এখানে দাঁড়াতে বলেছে। ওহি আর ইচ্ছে হলরুম থেকে বের হতে হতে প্রশ্ন নিয়ে আলোচনা করছে। গাড়ির কাছে এসে ওহি ড্রাইভারের জায়গায় অনুভবকে দেখে খুব খুশি হয়ে গেল। ইচ্ছের ভাবভঙ্গি দেখে খুশি অখুশি কিছু বোঝা গেল না। সে বেশ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল। ওহি এগিয়ে গিয়ে বলল, ভাইয়া তুমি এসেছো? পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো হয়েছে। এখন শুধু প্র্যাকটিক্যাল বাকি, তবে ওটা নিয়ে টেনশন নেই। অনুভব এবার ইচ্ছের দিকে তাকিয়ে বলল, তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। অনুভব আবার ওহির দিকে তাকিয়ে বলল, কোথাও ঘুরতে যাবি? দুজনেই খুব ক্লান্ত থাকায় কেউ রাজি হলো না। অনুভব আর কথা বাড়ল না। গাড়িতে উঠতে বলে বাড়ির রাস্তা ধরল। ইচ্ছে প্রতিদিন বড় রাস্তার সামনে এসে নেমে যায়, যদিও এখান থেকে আরও একটু ভেতরে যেতে হয়। তবু উল্টো রাস্তায় যেতে হবে জন্য ইচ্ছে প্রতিদিন এখানেই নামে। আজকেও ব্যতিক্রম হলো না। ইচ্ছে ওহির থেকে বিদায় নিয়ে নেমে গেল। তাকে নামতে দেখে অনুভবও নেমে পড়ল। ওহি সেদিকে পাত্তা না দিয়ে চশমাটা পরে নিয়ে প্রশ্নগুলো আবার দেখতে লাগলো। অনুভবকে নামতে দেখে ইচ্ছে কিছুটা অবাক হয়ে বলল, নেতামশাই কিছু বলবেন? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, বলুন। তুমি আমাকে আর চিঠি দাও না কেন? হুট করে এমন প্রশ্নে ইচ্ছে চমকে উঠল। আসলে কিছুটা সময় নিয়ে বলে, আসলে এখন কথাটা শেষ করলো না। মনে মনে কিছু একটা ভেবে বলল, শুনুন নেতামশাই, লেখার শেষে থাকে ইতি। আমি আর দেব না আপনাকে চিঠি। অনুভব আরও একটু গম্ভীর হয়ে বলল, শোনো মেয়ে, তোমার চিঠির জন্য আমি পাগল হয়ে যাচ্ছি না। বলেই ধূপ করে গাড়ির দরজা খুলে ভেতরে চলে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ি নিয়েও চলেও গেল। ইচ্ছে ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বিড়বিড় করে আওড়ালো, নেতামশাই বোধহয় পাগল হয়ে গেছে। রাতে ওহি ফোন হাতে করে বসে আছে। রঙ্গনের নাম্বারে একবার তুলছে একবার কাটছে। কল দেওয়া ঠিক হবে কিনা ভাবছে। রঙ্গন তাকে শুধু 2 দিন ফোন দিয়েছিল। ওহি 2টো নাম্বারই ব্লক করে রেখেছিল। তারপর আর কল দেয়নি। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো কল দিবে। প্রথমবার ফোন বাজতেই রিসিভ করলো রঙ্গন। ওহি কথা বলছে না, চুপ করে আছে। ফোন কি নিঃশ্বাসের শব্দ শোনাতে দিয়েছিস? ওহি বড্ড অভিমান হলো। ফোন কেটে দিল। অপেক্ষা করলো কল আসার। কিছু সময় পরে রঙ্গন নিজেই কল করলো।
কথা না বলে ফোন কাটবি না। আচ্ছা। ওহির ছোট্ট জবাব, আমাকে মিস করছিস? ওহি উত্তর দিল না। রঙ্গন আবার বলল, গান শুনবি? উত্তরের অপেক্ষা না করেই গাইতে শুরু করলো। মন আকাশে বৃষ্টি আসে, ডুবলো মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর কোন ছুটি। ঝড়ের বেশে এলো কেসে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথায় বিষণ্ণতার ছুটি। তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বারো কারণ তবু সে দাঁড়ে আসি। চল না সুজন মিলে দুজন, নিলয় আকাশে ভাসি, দেখুক লোকে দু চোখে তোর ওই দু চোখের হাসি। চল না সুজন হারাই দুজন, বিনা দোষে হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। রঙ্গনের গানের গলা বেশ ভালো। ওহির মন ভালো হয়ে গেল। ঠোঁটের কোণে হাসি জমলো। বলল, বাহ, আপনি তো বেশ ভালো গান গাইতে পারেন। রঙ্গন সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিতে দিতে বলল, শুধু গান নয়, গানের তালে তালে মানুষকে নাচাতেও পারি। আপনি কি নাচ শিখান? তুই যে এত রাতে আমাকে কল করেছিস তোর ভাই জানে? ওই চমকে উঠে বলল, না না, আসলে আপনাকে আর দেখি না তাই খোঁজ নিতে কল দিয়েছি। ও আচ্ছা, আমি বেশ আছি। পরীক্ষা তো শেষ, এবার প্ল্যান কি? কি আবার ভার্সিটিতে ভর্তি হব। রঙ্গন হেসে উঠল। তাকে হাসতে দেখে ওহি বলল, হাসছেন কেন? রান্না জানিস? না, কখনো করি না। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, এত পড়াশোনা করে কি হবে? একদিন তো ঠিকই কোমরে শাড়ি গুজে আমার জন্য রান্না করতে হবে। তার থেকে ভালো আগে থেকেই শিখে রাখ, ভবিষ্যতে কাজে দেবে।